মির্জা ফখরুল নির্বাচন চায়, আমির খসরু মাহমুদ নির্বাচন চায়, বিএনপি নির্বাচন চায়, সবাই নির্বাচন চায়। এখন এই নির্বাচনের প্রেসক্রিপশনটা কার? দর্শকবৃন্দ, এই নির্বাচনের প্রেসক্রিপশনটা কার? সত্যিকার অর্থে বাংলাদেশে এখন যারা নির্বাচনের প্রপোনেন্ট, যারা নির্বাচন চায়, যারা নির্বাচনের জন্য গলা শুকায়, তাদের টার্গেট জনগণের কল্যাণ না, ওয়ান এন্ড অনলি টার্গেট ডক্টর ইউনূস খেদা আর ভারত বাঁচা। আমি আগে কইছিলাম যে বিএনপি আর আওয়ামী লীগ হইলে একই মুদ্রার এপিটোপিট। এরা বাংলাদেশে এদের 5 দশকের লুটের রাজনীতিকে বহাল রাখতে চায়। বিএনপি জানে যে জনতার শক্তি মোকাবেলা করার সক্ষমতা তাদের নাই, তাই আওয়ামী পুনর্বাসনের মাধ্যমে নিজেদের সেফ এক্সিট নিশ্চিত করতে মরিয়া হয়ে উঠছে আমাদের বিএনপি। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। এবার নাহিদ, তোমারে বলি, এই যে গোলাম মোর্তজারে কোন আক্কেলে ওয়াশিংটনে প্রেস মিনিস্টার বানাবার জন্য সুপারিশ করেছিল, তা আবার সিনিয়র সেক্রেটারি র্যাঙ্কে, অ্যাম্বাসাডারের র্যাঙ্কে, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সের সরা, মানে অ্যাম্বাসাডারের চাইতো সিনিয়র পোস্টে তারে প্রেস মিনিস্টার বানানো হয়েছে। মানে এই যে পন্দের আলোর মতোই রহমানের লগে এত পিতলা খাতির তোমার, এই জন্য কি? হ্যাঁ, ওরে বাপরে, হাতের তালি। হ্যাঁ, পন্দের আলোর লগে লতকালতকি যে করবে না, যারাই করবে, বাংলাদেশের রাজনীতিতে তারা অপ্রাসঙ্গিক হয়ে যাবে। গোলাম মোর্তজারে ওয়াশিংটন ডিসিতে পাঠানোর জন্য সুপারিশ করার নাহিদ, আমি মরে যাওয়ার আগে পর্যন্ত দোষারোপ করে যাব। এই হারামজাদা উঠি বসে মঙ্গল শোভাযাত্রা। এই যে দেখেন, বাংলাদেশকে, ইসলামকে ডেমোনাইজ করার ইন্ডিয়ান কালচারাল হেজিমনির পক্ষে বয়াদ উৎপাদন করায় আমার রক্তে, আমার অশ্রু, আমার কান্না, আমার ত্যাগ, আমার লড়াইয়ের পথ মারায় হারামজাদা। এটা আমি সাইরা দেবো, এটা আমি হবার দেবো। কয় আওয়ামী লীগের হরতাল আর সিপিবি অফিস দখল নাকি একই জিনিস। হারামজাদা গোলাম মোর্তজা তোর বাপ সিপিবির প্রিন্সেস জিগা। আমি তারে আগের রাতে কইছিলাম কিনা যে তাকে অফিসে পরদিন ঢুকুম না, যা জিগা। আমার হাত পা ধরেছিল কিনা প্রিন্স, জিজ্ঞাসা কর। আগের দিন গণমিছিল বাতিল করেছে, গুতেরেস আছে সেই দিন, তাও আমি সেদিন ঢাকাত গেঞ্জাম লাগামো। তাই চাস গোলামের বাচ্চা, তোর যখন হাউস হচ্ছে কামটা করবো, শিগগিরই করবো। দায় গোলামের বাচ্চা তোর, দেখ আমি কি করতে পারি। তুই চাবরে চাকরি বিধি শেখার নাই, ওই ফেসবুকে এইগুলা লিখবার পারে চাকরি করিয়া আপনার নামে মামলা দিব। চাকরি বিধি লঙ্ঘন করার পরে ওরে কিছু না কয়, ওরে যদি না খেদাইছেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, তাহলে কল খবর আছে, আপনারও খবর আছে। এই গোলাম, তুই দেশে ফিরবো তো তোর গোয়ার মধ্যে ইন্ডিয়ান গিরিবাস কবুতর ঢুকে দেয় না, হাততালি দিব, হাততালি। আর গিরিবাস কবুতর খালি পাক মারবি তোর গোয়ার মধ্যে। খেয়াল রাখিস, হাসিনাকে আমরা শুধু খেদাই নাই, হাসিনার রাজনীতিও খেদাইছি। হাসিনা উত্তরে ইন্ডিয়ান সেকুলার অনুপ্রবেশ রাখবার পারবো না, কয়ে দিলাম। যাক তহিদ সাহেব, যখন জসিমেক সরাবি না, তাই জসিমেক নিয়ে সেকেন্ড ডোজ দিয়ে আসেন। অগ্নি, আমি 3রা মাস তারিখে একটা এপিসোডে হাসিনারে দালাল নিয়ে কথা কইছিলাম যে ভারতের কাছে মাথা বেচা এই পররাষ্ট্র সচিবের কিছু অপকর্ম তুলে ধরেছিলাম। আমি কইছিলাম যে কিভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় আওয়ামী পুনর্বাসনের কাজ করে চলেছে এই জসিমউদ্দিন। সে ভিডিও প্রচারের পর দেশ বিদেশে বিভিন্ন প্রান্ত থেকে জসিমউদ্দিনকে নিয়ে আমার কাছে অনেক ফোন টোন দেয়। কি বলবো আর বলেন, যে আমি নিজেই অবাক যে কিভাবে এরকম একজন দালালকে পররাষ্ট্র সচিব নিয়োগ দেওয়া হয়েছিল। জসিমউদ্দিনকে পররাষ্ট্র সচিব করার নেপথ্যে যে 3জন লোক ছিল তাদের কথা আমি তুলে ধরছিলাম। এর মধ্যে একজন মোজাম্মেল, যে কিনা পরবর্তীতে জসিমের কুটচালে প্রধান উপদেষ্টা একান্ত সচিব হিসেবে নিয়োগপ্রাপ্ত হইয়াও সেখানে যোগদান করতে পারেন নাই। আরও ছিল জসিমের বড় ভাই, সাবেক বিএনপি নেতা এবং বর্তমানে এলডিপির রাজনীতির সাথে যুক্ত সালাউদ্দিন কারমা। ওই নাকি আবার বিএনপি ফিরিছে, এখন তো ফিরবি। হ্যাঁ, তবে সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আপনি নিজে এখনো ওর পিঠ বেঁচে যাচ্ছেন, জানি তো। তৌহিদ সাহেবকে নিয়ে আমার এপিসোডে আমি কোনো কথা বলি নাই। মুরব্বী মানুষ, বয়স হয়েছে, ইউনূস স্যারের সরকারের উপদেষ্টা, তাই ভাবিছিলাম তার নিয়ে বেশি কোনো কথা বলবো না। কিন্তু আমাদের গ্রাম দেশে একটা কথা আছে না, আক্কেল মানুষের ঠুসা আর ব্যাকল মানুষের ঘুষা, একই কথা। কিন্তু আমাদের তৌহিদ সাহেব তো বিএনপির সুপারিশে সরকারের উপদেষ্টা হয়েছেন, তাই জনতার মুখের কথা ওনার কাছে কোনো গুরুত্ব বহন করে না। উনি বিএনপি খুশি করিচ্ছেন। আমি আগে কইছিলাম যে বিএনপি আর আওয়ামী লীগ হইলে একই মুদ্রার এপিটোপিট। এরা বাংলাদেশে এদের 5 দশকের লুটের রাজনীতিকে বহাল রাখতে চায়। বিএনপি জানে যে জনতার শক্তি মোকাবেলা করার সক্ষমতা তাদের নাই, তাই আওয়ামী পুনর্বাসনের মাধ্যমে নিজেদের সেফ এক্সিট নিশ্চিত করতে মরিয়া হয়ে উঠছে আমাদের বিএনপি। ভাই, আপনারা তো সহযোদ্ধা, আপনাদেরকে এতদিন পরামর্শ দিতাম। এখন জনগণ যেভাবে আপনাদের নিয়ে উপহাস করে তাতে আমার রাগ হয়, কারণ এই বিএনপি জিয়াউর রহমানের না, আবার খালেদা জিয়ারও না।
এই বিএনপি সাদাবাজদের, লুটেরার আর আওয়ামী পুনর্বাসনকারীদের। এত কথা বললাম কারণ এই জসিমকে তার পদে রাখার জন্য এখন মরিয়া হয়ে উঠছেন আমাদের তৌহিদ সাহেব, যারা বিএনপি রিকমেন্ড করছিল পররাষ্ট্র উপদেষ্টা হিসাবে। একজন ভারতের দালালকে রক্ষা করার জন্য আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এত চেষ্টা কেন? কি তার উদ্দেশ্য? এতে বিএনপি আর আওয়ামী লীগের কি লাভ? আর কোন কোন আওয়ামী দালালকে লালন পালন করতেছেন আমাদের এই তৌহিদি জসিম সাহেব, তা দেখলেই সব বুঝতে পারবেন। চলেন আল্লাহর নামে শুরু করি, দেখাই দিই সবকিছু। আমি গত 15ই মার্চ আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, সেখানে আমি পন্দের আলোর পত্রিকা একটা সংবাদ তুলে ধরেছিলাম যে 2.5 মাস আগে দেশে ফেরার আদেশ পাওয়া সত্ত্বেও মরক্কোতে নিযুক্ত হাসিনার লেসপেন্সার রাষ্ট্রদূত হারুন আর রশিদ কানাডায় পালায় গেছে। এই রাষ্ট্রদূত নাকি শরদের বডিগার্ডের রাজনৈতিক জীবনের গবেষক। হ্যাঁ, বাংলাদেশের 2 জিনিসের বাম্পার ফলন হয়েছে, এক জাউরার আর এক গবেষকের। দেখি সবাই গবেষক। হারামজাদা সামসা স্যামসা, তোর রেনুর আবির্ভাব তোমার করে দেবো। ইন্ডিয়ান লেসপেন্সার রেনুর আবির্ভাব যেমন দেখছো হাসিনা পলায়নের কারণে তো তোর মনে আছে, তাই না? তাইলে তোর পলাইতি না হারামজাদা, যাক স্বৈরাচার পলাইছে সেটা নতুন কিছু না, কিন্তু একটা রাষ্ট্রদূত পলানোর এই নিউজ জনগণ কেন জানলো না? জসিম সাহেব, হারুনকে কি আপনার কুটকির মধ্যে ঢুকাই রাখছিলেন কেন? আপনি বা আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় এই সংবাদ নিয়ে এমন লুকাচুরি করলো? এর কারণ হইলো জসিম হাসিনার এই দালালকে কানাডায় পালানো এবং রাজনৈতিক শরণার্থী হিসাবে আবেদন করার সময় দিছে 2.5 মাস এই হারামজাদা জসিম। এখন যখন হারুন তার ফেসবুকে ইউনুস স্যারকে অবৈধ বলে দাবি করছে, তখন তড়িঘড়ি করে তার পাসপোর্ট বাতিল করার আদেশ জারি করছে। এখানেও সূক্ষ্ম চালাকি। হারুনের শরণার্থী কেসটা পোক্ত করা দরকার। সে তখন এসে একটা প্রজ্ঞাপন জারি করে তার পাসপোর্ট বাতিল করে এটা পোক্ত করে দিল এই জসিম। এখন হারুন আদালতে যায় বলবে যে আমার কোনো পাসপোর্ট নাই, আমার যাওয়ার কোনো জায়গা নাই, তাই আমার শরণার্থী হিসেবে কানাডায় থাকতে দেওয়া হোক। কেস ফাইনাল করে দিল জসিম। বাহ, কি চমৎকার! এইসব তো অনেক পুরানো টেকনিক জসিম সাহেব। আপনি নাকি 30 বছরের বেশি চাকরি করেছেন, তো আপনি এতদিন চাকরি করে বালটা শিখেছেন। আপনি তো গ্রীষ্মের রাষ্ট্রদূত ছিলেন, সেখানে এরকম শরণার্থী কেস হাজার হাজার। আপনি যদি এই টেকনিক সম্পর্কে না জানিয়ে থাকেন তাহলে আপনি একটা বোকা এবং বেকুব পররাষ্ট্র সচিব। আর যদি তা না হন তাহলে আপনি 2025 সালের সেরা রাষ্ট্রদ্রোহী, যিনি পতিত স্বৈরাচারের এজেন্টকে পালানোয় সহায়তা করছেন এবং তার রাজনৈতিক আশ্রয় পাওয়ায় সহায়তা করছেন। এমন না যে কানাডার কেস আপনার জন্য নতুন ছিল। আপনার আগের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, ওই যে মিথিলা ফারজানা আছে না, আর অপর্ণা রানী পালকে কূটনৈতিক পাসপোর্ট বদলায় কানাডায় পালানোর সুযোগ করে দিছিল না? এটা দেখে কি আপনি কিছু শিখতে পারেন নাই, নাকি আপনি ওটা দেখে শিখেছেন? হ্যাঁ, আপনার মাথায় নতুন বুদ্ধি আসিছে যে হাসিনার দালালদের পালানোর সুযোগ করে দেওয়ার। আপনার যে জাউরা কইছিলাম না, কম কইছিলাম। আপনি আসলে একটা বিশ্ব জাউরা। জাউরামিতে আপনি বিশ্ব তালিকায় স্থান পাবেন, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের একজন জাউরা অ্যাটলিস্ট পৃথিবীর সেরা হয়েছে। কিন্তু সমস্যা হলো আপনি জাউরা, কিন্তু মাথায় কোনো বুদ্ধি নাই। আপনি যখন এই কাজের কাজ করেন তখন আপনার প্রধান সহযোগী নাজমুল হক ছিল মহাপরিচালক প্রশাসন। নাজমুল নিয়ে গত পর্বে অনেক করছি। পাক্কা আওয়ামী পরিবার থেকে উঠে আসা কর্মকর্তা নাজমুল, যাকে মাসুদ বিন মোমেন গোপনে মহাপরিচালক প্রশাসন বানায় যায় আওয়ামী লীগপন্থী অফিসারদের সেট প্যাসেজ দিতে। জসিম নাজমুল সিন্ডিকেট তাদের 5 মাস সময় হারুনের মতো আর কি কি অপকর্ম করেছে তা আস্তে আস্তে প্রকাশিত হবে। আমার কাছে খবর আসিচ্ছে। যাই হোক, এটা পরে আসিচ্ছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরুদণ্ড আর কর্মকর্তাদের মনোবল ভেঙে দিয়া ভারতের বিপক্ষে একটা দুর্বল কূটনীতি গড়ে তোলায় এই আপনাদের মিশন, তাতে কোনো সন্দেহ নাই। তৌহিদ জসিমের মিশনই। মির্জা ফখরুল নির্বাচন চায়, আমির খসরু মাহমুদ নির্বাচন চায়, বিএনপি নির্বাচন চায়, সবাই নির্বাচন চায়। এখন এই নির্বাচনের প্রেসক্রিপশনটা কার? দর্শকবৃন্দ, এই নির্বাচনের প্রেসক্রিপশনটা কার? সত্যিকার অর্থে বাংলাদেশে এখন যারা নির্বাচনের প্রপোনেন্ট, যারা নির্বাচন চায়, যারা নির্বাচনের জন্য গলা শুকায়, তাদের টার্গেট জনগণের কল্যাণ না, তাদের টার্গেট দেশের উন্নয়ন না, তাদের টার্গেট বাংলাদেশের স্থায়িত্ব না। তাদের টার্গেট একটা, ওয়ান অ্যান্ড অনলি টার্গেট, ডক্টর ইউনূস খেদাও আর ভারত বাঁচাও। দর্শকবৃন্দ, ঠিকই শুনেছেন, তাদের টার্গেট একটা, ডক্টর মোহাম্মদ ইউনূসকে খেদাও আর ভারতকে বাঁচাও। ভারত মরে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত এত লম্বা, 55,000 বর্গ মাইলের বাইরে গিয়ে ভারতের টুটিটা চেপে ধরছে ডক্টর মোহাম্মদ ইউনূস। কোনো কাজ হচ্ছে না যে বাংলাদেশের মুসলমানরা রোজার মাসে শুধু হিন্দু চাটে, খালি চাটে না, এবার ডক্টর মোহাম্মদ ইউনূসের আখ্যান ওদের টুটি পর্যন্ত গিয়ে পৌঁছে। ওই টুটি পর্যন্ত পৌঁছায় ভারত যত ব্যথা পায়, মির্জা ফখরুল তত চিল্লায়।
ভারত যত ব্যথা পায় আমির খসরু তত চিল্লায়। ভারত যত কষ্টে থাকে বিএনপি নেতৃবৃন্দের মুখের দিকে তাকায় দেখেন, আহারে মরে যাচ্ছে। নির্বাচন, আসল কথা কি? কথা একটা, ইউনূস খেদাও, ভারত বাঁচাও। বিএনপির মূল মন্ত্র একটা, বাংলাদেশ জিন্দাবাদ তাদের কোনো মূল মন্ত্র না, ৩১ দফা তাদের কোনো মূল মন্ত্র না, বেগম জিয়ার চিকিৎসা তাদের মূল মন্ত্র না, বাংলাদেশের অস্তিত্ব টিকাও এটা কোনো মূল মন্ত্র না। তারা এই নির্বাচনটাকে সামনে তাড়াতাড়ি করার জন্য, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সবচেয়ে নিচে নামানোর জন্য বিএনপির পাশে কাজ করছে বাংলাদেশের মিডিয়া দর্শকবৃন্দ। তাদের সবার টার্গেট একটা, ইউনূস খেদাও, ভারত বাঁচাও। জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে 4 দিন থেকেছে, তার সফল একটা সফর বাংলাদেশে হয়েছে, বিশাল কিছু হয়েছে বিহাইন্ড দ্য সিন। তার নিউজ কাভারেজটা কত নিচু করে দেখানো হয়েছে, কত মনে হয়েছে এটা সাদামাটা কোনো খবর, এটাকে ঠিক মতো প্রচারও করা হয় না। আর জেনারেল ওয়াকারের নির্দেশে, ডিজিএফআই নির্দেশে এখন কোন একটা স্যাসরামির খবরও নিউজ পেপারে এত বড় করে দেখায় যে বাংলাদেশ বোধহয় ডুবে যাচ্ছে। মনে হচ্ছে ধর্ষণ শুধু এই ডক্টর ইউনূসের সময় হচ্ছে। এখন ভারত তার এই ক্ষতিটাকে আর কন্টেইন করতে পারছে না, তাদের এই লস তারা আর মেনে নিতে পারছে না, তাদের এই নপুংসতা, চা বিক্রেতার চাকর বাকররা বাংলাদেশে আর কোথাও দাঁড়াতে পারছে না। এখন তাদের কষ্ট। বিএনপি কে বলছে, আয় তুই বগলে আয়, তোর কতগুলা গরু ছাগল কুত্তা হারামজাদা আছে না, তোদেরকে দিয়ে সরকার বানাই দিব বাংলাদেশে। লেনদুব দর্জি খালেদা জিয়া কইছে তোরে লেনদুব দর্জি বানাবো, তুই তাড়াতাড়ি দৌড়ে আয়। আজকের বিএনপি ভারতের এই আহ্বানে সাড়া দিয়েছে। কি সাড়া দিয়েছে? আসো তোমাকে লেনদুব দর্জি বানাবো। আর মির্জা ফখরুল এবং তার আশেপাশে কতগুলো হায় না হারামজাদা বসে আছে। লেনদুব দর্জি 1 কে? মির্জা ফখরুল। লেনদুব দর্জি 2 আব্দুল আউয়াল মিন্টু। লেনদুব দর্জি 3 আমির খসরু মাহমুদ। লেনদুব দর্জি 4 মির্জা আব্বাস। লেনদুব দর্জি 5 ইকবাল হোসেন টুকু। লেনদুব দর্জি 6 সামাও বায়েত। লেনদুব দর্জি 7 সালাউদ্দিন। আপনাদের কারো সন্দেহ আছে? ভারত থেকে ট্রেনিং নিয়ে এসেছে, র তাকে তৈরি করে দিয়েছে। বুঝেছেন? এদেরকে দিয়ে বিএনপি এখন লেনদুব দর্জির সরকার গঠন করবে। হাসিনা সে ক্ষমতায় নাই, ভারত নিয়ন্ত্রিত কোন রাজনৈতিক দল বাংলাদেশে ক্ষমতায় নাই। নপুংসক, অযোগ্য, লোভী কোন হারামজাদা ভারতের অ্যাপয়েন্টেড, তারা এখন ক্ষমতায় নাই। তো ভারতের পাতানো, ভারতের ক্রয়কৃত কোন চাকর, whether it is a political party or a political leader, তারা এখন ক্ষমতায় নাই। তারা এখন ভারতের স্বার্থ সংরক্ষণ করতে পারছে না। অ্যান্টোনিও গুটেরেস উনি চলে যাওয়ার পরে একটা জিনিসে সবার মুখে কতগুলো লম্বা লম্বা জোক তৈরি হয়েছে। নির্বাচন চাই, নির্বাচন চাই, নির্বাচন চাই। যারা গত 17 বছরে নির্বাচনের নামের প্রহসন করেছে
কোনোদিন বলতে পারে না হাসিনার সামনে গিয়ে দাঁড়িয়ে নির্বাচন চাই, আগে নির্বাচন দিতে হবে, এখন নির্বাচন দিতে হবে, আজ নির্বাচন চাই, জুন মাসে নির্বাচন চাই, এ ধরনের কথা কেউ বলতে পারে না। এখন আপনাদের মনে আছে আব্দুল মোমেনের কথা, ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো? আপনাদের ওই কথা মনে আছে? ভারত আর আমরা রক্তের বন্ধনে আবদ্ধ। হাসান মাহমুদ মনে আছে? তারপরে ওবায়দুল কাদের, এদের কথা মনে আছে? ভারতের সাথে আমাদের সম্পর্ক এত গভীর। এখন রাজনৈতিক আলোচনা হচ্ছে যে ভারতের একটা মিনিস্ট্রি, আমাদের মন্ত্রণালয়টার নাম হবে ভারতীয় মন্ত্রণালয়। দর্শকবৃন্দ, আমি প্রসঙ্গটা পাশ কাটিয়ে গেলাম। তো আপনার মনে আছে আমি যখন টকশো গুলো করতাম, আমি বলতাম হাসিনার গভর্নমেন্ট অর্থাৎ আওয়ামী লীগ গভর্নমেন্ট যদি বাংলাদেশে ফল করে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে একটা দেশ, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে একটা দেশ। আমার ভাই বোনেরা, আমার দর্শক বৃন্দ, আপনাদের এই কথাটা মনে আছে যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে হাসিনা শেখ? হাসিনা শেখ হবে দ্বিতীয় ক্ষতিগ্রস্ত, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। দর্শক বৃন্দ, আজকের এই কথাটা কেন বললাম আপনারা কি জানেন? বাংলাদেশের প্রথম শ্রেণীর রাজনৈতিক দলের ভিতরে প্রথম একজন নেত্রী হাসিনাকে বলেছিল লেন্দুক দর্জির মতো আচরণ করবেন না, লেন্দুক দর্জির মতো কথা বলবেন না। কে বলেছিলেন আপনাদের মনে আছে? আমার মনে আছে, বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া এই কথাটা বলেছিলেন একজন স্টেটসম্যানের মতো। স্টেটমেন্ট, একজন স্টেটসম্যান যেভাবে কথা বলে, বেগম জিয়া এই কথাটা বলেছিলেন যে লেন্দুক দর্জির মতো কথা বলবেন না, লেন্দুক দর্জির মতো আচরণ করবেন না। বেগম জিয়াকে এর খেসারত দিতে হয়েছে। ডিপ্লোম্যাট এটাকে নিয়ে হেডলাইন করেছে, হিন্দুস্তান টাইমস এটা নিয়ে আর্টিকেল করেছে। বেগম জিয়াকে ডেমোরাইজ করেছে, বেগম জিয়াকে অসম্মান করেছে, বেগম জিয়াকে চুরির দায়ে হাজতে ঢুকিয়েছে। হয়তো বেগম জিয়াকে তাদের দরকার নাই, তারেক জিয়াকে তাদের দরকার নাই। কেন দরকার নাই? বেগম জিয়া তো ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসন মেনে নেবে না। তো জনাব তারেক রহমান, তার শরীরে তো জিয়ার রক্ত, ওই রক্ত তো ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসন মেনে নেওয়ার কথা না। Therefore, দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।